আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে মোট ২ টি পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে। তো এখানে এটা মূলত একটি সরকারি চাকরি। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন? আবেদনের সময়সীমা কত? আবেদনের শেষ তারিখ কবে? আবেদন করতে কত টাকা খরচ পড়বে? কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে? সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন, তাহলে ভিডিওর সকল টপিক আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পারতেছেন ১ নম্বর যে পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। তো বেতন স্কেল ধরা হয়েছে ৯৩০০ থেকে ২২৪৯০। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা চেয়েছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর প্রতি মিনিটে ন্যূনতম বাংলা ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। তারপর ২ নম্বরে হচ্ছে অফিস সহায়ক, এখানে ৩ জন লোক নিয়োগ করা হবে। তো বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তো শর্তাবলী রয়েছে এখানে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। তো এখানে আপনার ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো জেলা প্রশাসক বগুড়া বরাবর আবেদন করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন যে লিখিত ব্যবহারিক প্রযোজ্যের ক্ষেত্রে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রের মূল কপি ও উপস্থাপন বা দাখিল করতে হবে। তো এখানে কিভাবে আবেদন করবেন? তো এটা একটু দেখেন যে অনলাইনে কিভাবে আপনাকে আবেদন করতে হবে বা আবেদনের সময়সীমা কত? তো এখানে দেখতে পারতেছেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী রয়েছে। তো আপনাকে এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে ২০/৭/২০২৪ সকাল ১০ ঘটিকা হইতে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে ২০/৮/২০২৪ রাত ১১টা ৫৯ ঘটিকা। তো আপনাকে কিন্তু এই উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর এবং ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি আপলোড করতে হবে আবেদনের সাথে। এবং আপনাকে আবেদন করার পরে ৭২ ঘন্টার ভেতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে প্রেরণ করতে হবে। তো কিভাবে আপনি ফিটা জমা দিবেন সবকিছু এখানে নিয়মাবলী রয়েছে, আমি আপনাদেরকে দেখাই দিব। তো আপনাকে এই যে ২ টা ক্যাটেগরি রয়েছে এটার জন্য আপনাকে ১ নাম্বার ক্যাটেগরির জন্য আপনাকে ৳২২৩ ফি পরিশোধ করতে হবে এবং ২ নাম্বার পদের জন্য আপনাকে ৳১১২ ফি পরিশোধ করতে হবে। তো আপনি এইভাবে এসএমএস করবেন। এইভাবে এসএমএস করলে আপনার আ ফিটা তারা কেটে নিয়ে নিবে টেলিটক প্রিপেইড নাম্বারে। তো ২য় এসএমএস আপনি এবার এভাবে করবেন। ২য় এসএমএস এভাবে করলে তারা আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে টেলিটক প্রিপেইডে নাম্বারের মাধ্যমে যে মেসেজ করবেন ওখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এটা একটা, এটা একটা, এই ২ টা লিঙ্কে আপনি লগইন করবেন। লগইন করার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করার পরে আপনি ওখানে দেখতে পারবেন যে আপনার রোল নাম্বার থাকবে, আপনার পদের নাম থাকবে, আপনার পরীক্ষার তারিখ থাকবে, সময় থাকবে, তারপরে পরীক্ষার স্থান, কেন্দ্রের নাম থাকবে। তো এইগুলা সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে রঙিন পেন করে বের করে নিবেন যদি সম্ভব হয়। তো এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। আর শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। যেহেতু এখানে বেশি একটা লোক নিবে না এবং মাত্র ৫ জন লোক নিয়োগ করা হবে। তো ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।